আগস্টের পরেই এই রাস্তাঘাটে যে ভ্যান ঢুকে আজকে পুলিশে আর একটা যানজট করে বলেছে। তার আগে আমরা ভালোই ছিলাম। কারো হয়রানি করার দরকার নাই। আমরা নরমালি ওই জায়গায় ভালোভাবে দোকানদারি করতে চাই। দোকানদার আমি রাস্তায় দোকান করি, কত দুইটা দোকানদারি করলে হয়তো কোনো সমস্যা হবে না। চাই না কোনো বাইরেলাও না, কোনো সাধারণ জনগণও না, যারা রাস্তা দিয়ে চলাচল করে তাদেরও না। কিন্তু আমরা তো ওই জায়গায় দোকানদারি করে জীবন জীবিকা চালাই, আমাদের ফ্যামিলি চলে, ভাই আছে, বোন আছে, বাপ মা আছে, তারা সবাই চলে। এখন আমরা ওই জায়গায় দোকানদারি করবো, মানুষের অশান্তি না করে, মানুষকে হয়রানি না করে কিভাবে দোকানদারি করা যায় আপনারা যদি বলতেন তাহলে আমরা ওইভাবে থাকার চেষ্টা করতাম। কারো হয়রানি করার দরকার নাই। আমরা নরমালি ওই জায়গায় ভালোভাবে দোকানদারি করতে চাই, শান্তিপূর্ণভাবে। একটা দোকান আছে, তো এই দোকান দিয়ে আমি জীবিকা নির্বাহ করি। তো আমি মাননীয় প্রশাসকের কাছে জানতে চাই প্রক্রিয়াটা কি হবে এবং কতদিনের মধ্যে সিটি কর্পোরেশন আমাদের মতো যারা হকার আছে তাদেরকে পুনর্বাসনের প্রক্রিয়া করতে। দোকানদার আমি রাস্তায় দোকান করি, আমার টাকা দিয়ে, আমার দোকানের বেচা কিনার টাকা দিয়ে, আমার এই দোকান দিয়ে আমার দুটো ছেলে সন্তান, আমার দুটো সন্তানই করে। এখন আমরা যদি দোকানদারি না করতে পারি, তা পদ্ধতি না দেওয়া পর্যন্ত তো আমরা কি করে খাবো, কিভাবে উঠে যাবো? আমরা চাই না রাস্তায় যানজট হোক, আমাদেরও তো অসুবিধা হয়। রাস্তায় যানজট হলে আমাদের অসুবিধা হয়, চিন্তায় হয়, মোবাইল চুরি হয়, সবকিছুই সমস্যা। কিন্তু আমাদের তো বিকল্প ব্যবস্থা করতে হবে। এখন বিকল্প ব্যবস্থা একটা টাইম সেট করে দিলেও পারেন, যে একটা টাইম সেট করে দিয়ে আমাদের যে একটা এই টাইম থেকে এই টাইম পর্যন্ত দোকানদারি করতে পারবেন, পরে আর করতে পারবেন না। রাস্তা থেকে আমাদের ক্লিয়ার, আমরা ফুটপাতে দোকানদারি করতে চাই। ফুটপাতে দুইটা দোকানদারি করলে হয়তো কোনো সমস্যা হবে না, তারপর একটা লাইন সেট করে দেখ, নাহলে বিকল্প একটা পদ্ধতি দেখ, নাহলে আমরা কিভাবে চলবো? আমরা মহিলারা তো সবাই শিক্ষিত না, সবাই ফুটপাতে যারা দোকানদারি করে তারা আমরা সবাই শিক্ষিত না, আমরা সবাই শিক্ষিত না, আমরা তো সবাই অল্প শিক্ষিত মানুষ। আমরা তো চাকরি করতেও যেতে পারবো না, দেখা গেছে একটা সরকার নিয়ে ফুটপাতে দোকানদারি করতে পারি, কিন্তু চাকরি করতে গেলে আমরা পারবো না, এটা করে আমাদের সরকার নিয়ে পারবো না। এখন আমাদের কোনো একটা ব্যবস্থা না করা পর্যন্ত তো আমরা নিরুপায়, অসহায়, আমরা অসহায় ফুটপাত দোকানদাররা। আমাদের দাবি এটাই, আমাদের একটা ব্যবস্থা করে দিন, তারপরে আমরা অবশ্যই আমরা চেষ্টা করবো যে আমরা উঠে দিই। কারণ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় ফুটপাত দোকানদারি করতে, কিন্তু আমাদের তো সংসার আছে, আমাদের ছেলে সন্তান আছে, কারো ছেলে আছে, কারো মেয়ে আছে, কারো বাপ আছে, একটা সংসার চলে, কিন্তু আমরা তো কোনো চাকরি করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরেই এই রাস্তাঘাটে যে ভ্যান ঢুকে আজকে পুলিশে আর একটা যানজট করে বলেছে। তার আগে আমরা ভালোই ছিলাম, আমরা কখনো রাস্তায় নামিনি। আমরা সব সময় রাজনৈতিক বলে অন্য বলে সবসময় মিছিল মিটিংয়ে আমরা হকার উপস্থিত থাকি সব সময়, কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না। 5 আগস্টের পরে এই যে ভ্যান সব ঢুকে রাস্তাঘাট এইভাবে দল করে ফেলেছে, যার কারণে আমাদের সমস্যা হইতেছে। আমরা দীর্ঘ 35 বছর ধরে আমরা এই 10 নম্বর খরচা করে দোকানদারি করে আমাদের জীবিকা নির্বাহ করতেছি, কখন আমরা রাস্তা নামিনি। এই শুধু ভ্যানের জন্যই আমাদের এই সমস্যা হয়েছে। স্যার, আপনারা এগুলো যদি দৃষ্টি আকর্ষণ করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।